তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ তোমরা যারা অংশগ্রহণ করেছিলে তোমাদের সেই রেজাল্টটা স্থগিত নিয়ে নোটিশ রয়েছে। শিক্ষার্থীরা তোমরা ঠিকই শুনেছো, তোমাদের ওই বৃত্তি পরীক্ষার রেজাল্ট স্থগিত নিয়ে নোটিশ। শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর রেজাল্ট নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অর্থাৎ আইনগতভাবে একটা নোটিশ দেওয়া হয়েছে যেন তোমাদের বৃত্তি পরীক্ষার রেজাল্টকে স্থগিত করা হয়। এটা কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু এই আইনি নোটিশটা পাঠানো হয়েছে। আসলে কেন তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্টটাকে স্থগিতের জন্য নোটিশ দেওয়া হয়েছে? দেখো, প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য কিন্তু আলাদাভাবে কোঠা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলে কিন্তু এক প্রকার কোঠা করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এটাই কিন্তু নোটিশে বলাও রয়েছে, যেখানে বৃত্তি পাওয়ার কথা বলা হয়েছে যে 80% শিক্ষার্থী সরকারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পাবে আর 20% শিক্ষার্থীরা বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পাবে। এইটা ওই নোটিশে বলা রয়েছে। তো 80% সরকারি স্কুলের শিক্ষার্থীরা এবং 20% বেসরকারি স্কুলে এই নিয়মটি সঠিক মূল্যায়ন হচ্ছে না, অর্থাৎ সঠিক মেধাভিত্তিক মূল্যায়ন সম্ভব নয়। এটা জানানো হয়েছে নোটিশে যে তোমাদের 80% সরকারি স্কুলের শিক্ষার্থী দেবে, 20% বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা পাবে। এইটা একটা কোটা পদ্ধতি, যেটাকে তারা সঠিকভাবে মেধাভিত্তিক মূল্যায়ন বলছে না এই নোটিশে। সেখানে বলা রয়েছে যে এই কোটা পদ্ধতিটা একটা চরম বৈষম্য তৈরি করেছে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য। অর্থাৎ তারা বলছে যে এটা এক প্রকার বৈষম্য, কারণ যেখানে 80% আছে সরকারি স্কুল আর 20% আছে বেসরকারি স্কুল। কারণ সরকারি স্কুলের শিক্ষার্থীরা এতে বেশি সুবিধা পাবে, বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা কম সুবিধা পাবে। এটাই আসলে নোটিশে বলা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে যে আগামী 3 দিনের মধ্যে তোমরা সকল শিক্ষার্থী, অর্থাৎ যারা সরকারি বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যেন সমানভাবে সুযোগ দেওয়া হয়, এটাকে নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে। না হলে নোটিশে বলা রয়েছে যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তারা কিন্তু কঠোর ব্যবস্থা নেবে। শিক্ষার্থীরা এই বিষয়টা অধিকাংশরাই জানে না, তাই বেশি বেশি করে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। যদি জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।